তো কৌশিকী অবস্থাতে আজ আরো ভালো আমরা। নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তারাপীঠে ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যার এটা হচ্ছে সেকেন্ড পার্ট ভিডিও। পুরো ভিডিওটা দেখার নিবেদন থাকবে। অনেক কষ্টের পরে এসে একদম তোমার মন্দিরে পৌঁছালাম। এবার তোমাদেরকে দেখাচ্ছি যে মন্দিরগুলোতে কিভাবে ভিড় হয় কৌশিকী অমাবস্যাতে। তো চলো মন্দিরটা তোমাদেরকে ভালো করে দেখা। এইটা হচ্ছে লাট মন্দির। এই লাট মন্দির থেকে কৌশিকী অমাবস্যার দিনে বহুজনে তোমার দর্শন করছে। আর এই তোমার বহু দূর দেশান্তর থেকে এসেছে। আর ওই দেখো, ওইটা হচ্ছে জেনারেল লাইন, তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। এটা হচ্ছে জেনারেল লাইন। তো দেখছি একটু মায়ের যদি দর্শন করাতে পারছি তোমাদেরকে, অবশ্যই দেখছি, আমি চেষ্টা করছি তোমাদেরকে মায়ের দর্শন করানোর জন্য। এইটা হচ্ছে মায়ের মেন মন্দির। আর এই মায়ের মেন মন্দিরে কৌশিকী অমাবস্যাতে চান্স পাওয়া খুব মুশকিল, তবু তোমাদেরকে একটু যদি পারছি দর্শন করাতে। দেখুন কৌশিকী অমাবস্যার দিনে যে মায়ের একটু আপনাদেরকে দর্শন করাতে পারলাম, এটাই বিশাল ব্যাপার। এই দেখেন, আপনারা মোটামুটি বুঝতেই পারছেন যে লক্ষাধিক ভিড়ের মধ্যেখানেও যে এখানে এসে যে পৌঁছাতে পেরেছি এই মেন মন্দিরে। মায়ের চরণ মন্দিরের বাইরে রাখা আছে। আজকে এই মায়ের চরণ বহুল দর্শনার্থীরা এসে দর্শন করে গেল। আর এই দেখুন, এটা হচ্ছে মায়ের মন্দির, আপনাদেরকে দেখাচ্ছি যতটা পারছি। আজকে এই কৌশিকী অমাবস্যাতে মায়ের দর্শন তোমাদেরকে করাতে পারলাম না, পরবর্তী দিনে এসে ভালো করে মায়ের দর্শন তোমাদেরকে করাবো। এই ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যাতে মায়ের যেটুকু তোমাদেরকে দর্শন করাতে পারলাম, এটুকুই আমার পক্ষে মানে সম্ভব হয়ে উঠলো। তা এই সম্পূর্ণ কিন্তু এই দাদার জন্যে, এই দাদার জন্যেই কিন্তু আমি কিন্তু এই মন্দিরে ঢুকতে পেলাম। জয় মা তারা, জয় গুরু বামদেব। তো এই দাদাকে জিজ্ঞাসা করব, তা এই মানে কৌশিকী অমাবস্যাতে প্রত্যেক বছরের ন্যায় এবছর মানে কীরকমভাবে লোক হয়েছে, দাদা কেমন লোক হয়েছে এবছর? লোক যথেষ্ট ভালো হয়েছে, অন্যান্য বারের তুলনায় লোক তুলনামূলক বাড়ছে। আরও আমাদের যেটা মানে এখানে তো মূলত আমাদের কলকাতা বা হাওড়া, হুগলি বিভিন্ন জেলা বা বিভিন্ন রাজ্য থেকে আসতো। তার সঙ্গে আমরা বেশ কিছু বিগত কয়েক বছর থেকে দেখতে পাচ্ছি যে আমাদের যে বীরভূম জেলার যে আমাদের স্থানীয় মানুষজন, তারাও কিন্তু এই কৌশিকী অমাবস্যাতে তারাপীঠ আসার একটা আগ্রহ প্রকাশ করছে। তারাও এই কৌশিকী অমাবস্যাতে তারাপীঠের আবহ পরিবেশ, মায়ের মন্দিরের মানে আপনার মৃত্তিকা, তারাপীঠের মাটির মানে স্পর্শ করতে অনেকেই আসছে। সেই জন্য আমাদেরও ভালো লাগছে যে আমরাও বীরভূমের একটা দিনে বিভিন্ন প্রান্তের বীরভূম জেলার লোকাল মানুষদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়। যেমন আমার দাদা, আপনি এসেছেন, আমাদের এখানকারই ছেলে, লোকালই ছেলে। ভালো লাগলো অনেকদিন পরে সেই ভিড়ভাট্টার দিনেও স্থানীয় লোকের সঙ্গে কথা বলতে। আচ্ছা দাদা, বলছি যে কৌশিকী অমাবস্যা উপলক্ষে কি আজকে সারা রাতি মন্দির খোলা থাকবে? হ্যাঁ, কালকে থেকে শুরু হয়েছে। কালকে মাত্র মাকে 2 ঘন্টার বিশ্রাম দেওয়া হয় 2টো থেকে। তারপর থেকে একদম ভোরবেলায় মায়ের স্নান করিয়ে আরতি সেরে একদম পুরো পুজো চলছে। দুপুরবেলায় ভোগের জন্য কিছুক্ষণের বিরতি ছিল। আর এই সন্ধেবেলায় 6টা থেকে 6:30 অবধি মায়ের সন্ধে আরতির জন্য বিরতি ছিল পুজো। এখন চললো আবার একটা নিশি আরতি আছে অমাবস্যার। সেই নিশি আরতির সময় হয়তো 8 ঘন্টা বন্ধ থাকবে, দিয়ে একবারে টানা রাত 2টো অবধি চলবে। 1 ঘন্টা মায়ের বিশ্রামের পরে আবার আরম্ভ হয়ে যাবে আবার কাল রাত। আচ্ছা, আমার সকল দর্শককে আপনার পরিচয়টা একটু যদি বলে দিতেন। আমার নাম তারকনাথ চ্যাটার্জি, আমি তারাপীঠ মন্দিরের যে মূল সেবাই তাদের একজন। তো যাক, দাদার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো। জয় মা তারা, জয় গুরু। কৌশিকী অমাবস্যাতে এই ভারত সেবাশ্রম থেকে 1 মিনিটের রাস্তা এই হোটেল। এই হোটেলের সামনেই এই দাদারা পোলাও আর আলুর দম প্রসাদ দিচ্ছে। প্রতি বছরের ন্যায় এই বছরও দাদারা কিন্তু এসেছে এখানে পোলাও আর আলুর দম, আর আরেকটা হচ্ছে নতুন জিনিস জলের বোতল। তো দাদা এই বছর কেমন লাগছে আপনাকে?
দাদা প্রতি বছরের না আমরা আসি, গত বছরও জলের বোতলটা ছিল, হয়তো আপনারা মিস করে গেছেন। আমরা প্রত্যেক বছরই এইটাই আমাদের আইটেম, পোলাও, আলুর দম আর জলের বোতল। না না না, জলের বোতল গত বছরও ছিল, একদম ছিল। আমরা চেষ্টা করি সব সময় ভালো করার, মায়ের আশীর্বাদ থাকলে আগামী দিনে আরও ভালো হবে, আরও ভালো আমরা করতে চাই। সকলের অনুপ্রেরণা, সকলের আশীর্বাদ থাকলে আগামী দিনে আমরা বড় কিছু করতে চাই। মনের ইচ্ছা আছে, মায়ের ইচ্ছা থাকলে সব হবে। ধন্যবাদ। জয় মা তারা, জয় গুরু বামদেব। আজকে আপনাদের যে পোলাও আর আলুর দমের প্রসাদ করা হয়েছে, কতজন মোটামুটি ভক্ত প্রসাদ পাবে? আমাদের যদ্দূর আমরা মোটামুটি 1000 লোকের আমরা আয়োজন করেছি। আশা করি মোটামুটি 1500 থেকে 2000 লোক এখানে প্রসাদ নিয়ে যায়। আগামী কালকে প্রসাদের আপনাদের কি কি আইটেম আছে একটু যদি বলে দিতে। আমাদের ভান্ডারা আমরা আজকে কৌশিকী অমাবস্যা উপলক্ষে আজকেই করি। আশা করি আমরা আজকে যতক্ষণ প্রসাদ থাকবে সব ভক্তদের মধ্যে আমরা প্রসাদ বিতরণ করব। জয় মা তারা, জয় গুরু। জয় মা তারা, জয় গুরুবাম। শুধু এই জায়গাটা বলেই নয়, প্রত্যেকটা জায়গায় মানে মোট কথা যেখানে প্রসাদ দিচ্ছে এইরকমই কিন্তু লম্বা লাইন পড়ে যাচ্ছে। এইটা হচ্ছে তোমার মেন রাস্তা, মানে রামপুরহাট থেকে সাঁইথিয়া যাওয়ার যে মেন রাস্তা, সেই রাস্তাতে আজকে লক্ষাধিক লোকের ভিড়। আর এই কৌশিকী অমাবস্যাতে লক্ষাধিক লোকের ভিড় হয় প্রত্যেক বছর, এবছরও ভিড় হয়েছে। মালিক যদি আপনার সঙ্গে দেখা করতে যায় তাকে মোবাইল নম্বর দিয়ে দেবেন। কৌশিকী অমাবস্যায় তারাপীঠে এসে এই দাদাদের ভাণ্ডারে পৌঁছে গেলাম। আর এই দাদাদের ভাণ্ডারে কি কি প্রসাদ দিচ্ছে এবং এই দাদারা কোথা থেকে এসছে সমস্ত কিছু তোমাদেরকে। প্রথম প্রসাদে দিচ্ছে দাদারা খিচুড়ি, খিচুড়ির পরে তোমার পরমান্ন মানে যেটাকে পায়েস বলা হয়, তারপরে দাদা দিচ্ছে আলুর দম, তারপরে দাদা দিচ্ছে মিষ্টি। এ দেখো মিষ্টি এখানে স্টকে আছে, এই আলুর দম, এই পরমান্ন মানে পায়েস, এই খিচুড়ি। তো দাদা কোথা থেকে এসছেন আপনারা? আমরা এসেছি ভেলিয়া আটলা গ্রাম থেকে। আচ্ছা, কেমন লাগছে আপনাদেরকে দাদা এখানে প্রসাদ বিতরণ করতে? খুব সুন্দর আনন্দ লাগছে, মানুষকে খাওয়া দাওয়ানো এবং পরিবেশন করে আমরা খুব আনন্দ পাচ্ছি। এবং আজকে যে এই যে প্রসাদের যে ব্যবস্থা, কতজনের মোটামুটি ভক্ত? প্রায় আপনি ধরুন লাখে ধরুন লাখ। আচ্ছা, এই প্রসাদ কি সারা রাত চলবে? হ্যাঁ বলুন। এই প্রসাদ কি সারা রাত চলবে? হ্যাঁ ভাড়া সারা রাতই ধরুন, 2টা অবধি। আচ্ছা, তো দাদা আপনাকে পরমান্ন দিতে মানে পায়েস দিতে কেমন লাগছে বলুন? ভালো লাগছে। ভালো লাগছে। তো এই দিদি ভাই প্রসাদ পেয়ে গেছে। দিদি ভাই কোথা থেকে এসছেন? আমরা হ্যাঁ? পলাশি থেকে। আচ্ছা, কেমন লাগছে এই প্রসাদ দিচ্ছে দাদারা? ভালো লাগছে। ভালো লাগছে। কেমন লাগছে প্রসাদ? ভালো। এই প্রসাদ বিতরণের জন্য একদম লাইন পড়ে গেছে। এই দেখো এই লম্বা লাইন পড়ে গেছে, বহু দূর দেশান্তর থেকে সবাই এসেছে ভক্তরা। আর এই দাদারা কিন্তু সারা রাত ধরে প্রসাদ দিয়ে চলে যাব বলছে। আমরাও কিন্তু প্রসাদ নেওয়ার জন্য একদম রেডি। পরমান্ন আমাদেরকে দিচ্ছে। হ্যাঁ, তো এই পরমান্ন প্রসাদ আমরা কিন্তু একটু সেবা করছি। কি অবস্থায় তারাপীঠে এসে দেখা হয়ে গেল ভাইপোদের সঙ্গে, ভাইয়ের সঙ্গে। তো ভাই কখন এসছিস? এই যে এসছি আমরা 6টা থেকে। আচ্ছা আচ্ছা, কেমন লাগছে? হ্যাঁ, আমরা বাইকে এসছি। আচ্ছা, ভাইপো কখন এসছো? নমস্কার বন্ধুরা, চলে এসছি আজকে তারাপীঠে। মুন্নমালিনী তলা কৌশিকী অমাবস্যা উপলক্ষে একদম সেজে উঠেছে আজকে তারাপীঠের লক্ষাধিক লোক। এবং এই মুন্নমালিনী তলার সামনে কিছু প্রসাদ বিতরণ করছে, তার কারণের জন্যে এত ভিড়। এই দেখো এই যে লম্বা লাইনটা, এই লম্বা লাইনটা হচ্ছে প্রসাদ বিতরণের জন্যে। আর এই মুন্নমালিনী তলার সামনেই হচ্ছে প্রসাদ বিতরণ হচ্ছে। দাদা আপনারা কোথা থেকে এসেছেন? দমদম। আচ্ছা, কৌশিকী অমাবস্যায় প্রত্যেক বছরই কি আসেন? হ্যাঁ, আমরা প্রত্যেক বছরই আসি। আলুর দম আর খিচুড়ি। আজকে কত লোক প্রসাদ পেল আপনাদের এখান থেকে? 500
মোটামুটি 500। কৌশিকী অমাবস্যায় এসে মন্যমালিনী তলায় দেখা হয়ে গেল এক ভক্তর সঙ্গে। কোথা থেকে এসেছেন আপনারা? আমি খড়গপুর থেকে এসেছি। খড়গপুর থেকে। আচ্ছা, এই বছরই কি প্রথম এসেছেন কৌশিকী অমাবস্যায়, না এর আগে এসেছেন? আমি 15 বছর ধরে আসছি। কেমন লাগছে এই বছর এসে? মা তারার আশীর্বাদে এখানে এসে খুবই ভালো লাগছে। এখানে এসে একটা মনের মধ্যে একটা শান্তি অনুভব করি যে এই মুন্ডমালিনী তলা। মন্যমালিনী তলার ভিতরে একদম চলে এসেছি। আর ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যাতে এসে মন্যমালিনীর মন্দিরের ভেতরে একদম দেখা হয়ে গেল এই দাদার সঙ্গে। তো দাদা, আপনি কোথা থেকে এসেছেন বলেন? নবদ্বীপ ধাম, একদম শ্রীচৈতন্য জন্মস্থান, যেখানে আপনারা সবাই জানেন মহাপ্রভু জন্মেছিলেন এবং সচিমাতা এবং বিষ্ণুপ্রিয়া ওখানে জন্মগ্রহণ করেছিলেন, এবং আরও রয়েছে লক্ষ্মীপ্রিয়া দেবীর জন্মভিটা। আচ্ছা, এছাড়াও কিন্তু দাদার কিন্তু আর একটা পরিচয় আছে। হ্যাঁ, তো দাদাকে বলতে বলবো পরিচয়টা নিজে মুখেই। থ্যাংক ইউ। আমি একজন ট্রাভেল ব্লগার দুলাল, আমার চ্যানেলের নাম ট্রাভেল ব্লগার দুলাল। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দাদার ভিডিও দেখুন, লাইক করুন এবং শেয়ার করে দেবেন। এইটা কিন্তু একটা বিরাট পাওনা থাকে এসে কিন্তু এই তারাপীঠ মন্যমালিনী তলার মায়ের মন্দিরে একদম ভিতরে প্রবেশ করে গেছি। আর এই মা হচ্ছে মন্যমালিনী মালা। তো এই মায়ের দর্শন আজ এই কৌশিকী অমাবস্যায় এসে পেলাম, খুবই ভালো লাগছে। তোমরাও আসবে কৌশিকী অমাবস্যাতে, অবশ্যই কিন্তু তোমাদেরকে ভালো লাগবে। কি অবস্থাতে এই তারাপীঠে মা মন্যমালিনী তলার মন্দিরের ভিতরে বহু দূর দেশান্তর থেকে এই সাধু মহারাজরা এসছে এখানে যজ্ঞ করার জন্যে। কোথা থেকে এসেছেন আপনি? আমি এসেছি হুগলির থেকে। হুগলি থেকে। কৌশিকী অমাবস্যাতে কি প্রত্যেক বছরই আসেন? হ্যাঁ, প্রত্যেক বছরই আসা হয়, এমনি মাঝে মাঝেও আসা হয়। মাঝে মধ্যে আসেন? কেমন লাগছে আজকে এখানে এসে? এই ভক্তগণের ভিড়ভাড়টা আজকে ভালোই তো লাগছে। আমাদের তো ভালো, মায়ের সাধনার দিন আসতে তো এমনিই হয়। মন তো এমনি অমাবস্যা, যে কোনো অমাবস্যা আমাদের এমনি আসা হয়। শ্মশানে তো এত ভিড় জায়গা নেই বলে মায়ের কাছে চলে এসেছি মন্দিরমালিনী তলায়। কৌশিকী অমাবস্যাতে এই দ্বারকা নদীতে রাত্রি এখন বাজছে 7:30, তবু কিন্তু পুণ্যার্থীরা একদম স্নান করতে লেগেছে। আর এই স্নান করে তোমার যে ঘটে জল ভরে নিয়ে যাচ্ছে, এই জল নিয়ে গিয়ে মায়ের চরণে দিয়ে মায়ের চরণটা তোমার ধুয়ে দিবে। তা যাই হোক, এই কৌশিকী অমাবস্যাতে যারা আসলে কোনোদিন অবশ্যই কিন্তু আসবে। এই সব দৃশ্য কিন্তু দেখতে পাওয়া যায় না তোমার। সমস্ত পুণ্যার্থীদের জন্যে এই দ্বারকা নদীতে তোমার ব্যারিকেড দিয়ে ঘেরা হয়েছে, যাতে করে পুণ্যার্থীরা বাইরে না যেতে পারে। তবুও কিন্তু অনেক পুণ্যার্থীরা চলে গেছে ব্যারিকেডের বাইরে। আর এছাড়াও কিন্তু জল দপ্তর থেকে কিন্তু ওই তোমার নৌকার ব্যবস্থা করা হয়েছে এইখানে তোমার, যাতে করে পুণ্যার্থীরা মানে যাতে অসুবিধা না হয় তার কারণের জন্যে। কৌশিকী অমাবস্যাতে তারাপীঠে চলে এসেছে শ্রী শ্রী রাধাকৃষ্ণ বাউল সম্প্রদায়ের তরফ থেকে। আর এনারা এসেছে সাঁইথিয়া থেকে। সাঁইথিয়া থেকে বীরভূমের বিখ্যাত বাউল গান, আর সেটা হচ্ছে তোমার সাঁইথিয়ার তরফ থেকে এই কৌশিকী অমাবস্যাতে এসেছে এই দাদারা। লাগছে আজকে কৌশিকী অমাবস্যায়? খুব ভালো লাগছে। এখানে আমরা প্রত্যেক বছরই আসি, এখানে আমরা অনুষ্ঠান করি। আচ্ছা, আজকে যে কৌশিকী অমাবস্যা, সারা রাতি কি আপনাদের এই বাউল গানের উৎসবটা চলবে? সারা রাতে আমাদের বাউল গানের উৎসব হয়। দয়াল বাবুল রহো মাহানে বলে ঘর ছাড়ায় আমার কেহ না।
দুটো থেকে তিনটে গান প্রত্যেকটা শিল্পীকে দিলে চলে যাবে। প্রচুর শিল্পী আছে। কি বাবু কি বলছেন? একদম এই জন্মকে বাবা হেলায় হারিও না, তাই কি বলছে? হ্যালো হ্যালো জয় মা তারা, জয় গুরু বামদেব। দুদিন বাদে কৌশিকী অমাবস্যাতে এই তারাপীঠে চলে এসেছি মন্যমালিনীর একদম শেষ প্রান্তে। আর এই শেষ প্রান্তে এসে জয় মা তারা পরিচালনায় আমরা কয়েকজন নালিকুল মানে হুগলি ডিস্ট্রিক্ট থেকে এসেছে এই মহারাজরা। জয় মা তারা, জয় গুরু মন্যমালিনী তলার ভেতরে এই তোমার এখানে হচ্ছে যজ্ঞ, আর এই যজ্ঞর সামনে তোমার এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে। कहाँ से आया भैया? बैद्यनाथ धाम से आया हूँ। अच्छा, तो पहली बार आया है ना पहले? मैं पूजा करने पहले तो ये आया हूँ दूसरा बार, लेकिन मैं अमावस्या में पहली बार आया हूँ। अच्छा, हाँ। कौशिकी अमावस्या में पहली बार आया है? हाँ जी हाँ, पहली बार आया हूँ। अच्छा, अभी जो आप लोग प्रसादी दे रहे हैं, क्या क्या है आज प्रसादी में? प्रसादी में खिचड़ी है, माँ तारा का प्रसाद है, और आलू और पटल का सब्जी है। कितना भक्त को मिलेगा प्रसादी? लगभग 1000 आदमी का। 1000 आदमी का? जी हाँ। ये सारे रात चलेगा? पूरा रात चलेगा। पूरा रात चलेगा? जी हाँ। নগেন বাবার আশ্রম। তারা মায়ের যে মেন রাস্তা এবং এই রাস্তা দিয়ে শ্মশান যাওয়া যায়, তো এই রাস্তাতে লক্ষাধিক লোকের ভিড়, আর এই ভিড় ঠেলেই তোমাদেরকে আজকে দর্শন করাবো শ্মশানে। বহু দূর দেশান্তর থেকে মহারাজরা মানে জ্যোতিষীরা এসেছে যজ্ঞ করার জন্যে, তারা মায়ের তোমার ধ্যান করার জন্যে, তারা মায়ের দর্শন পাওয়ার জন্য। এই রাস্তার দুই দিকে পড়বে তোমার ল্যাংচা মহল, এবং চলো চলো চলো, এবং শ্মশানটাও তোমাদেরকে দেখাবো। বহু দূর দেশান্তর থেকে মহারাজরা এসছে, বাড়ি জ্যোতিষীরা এসেছে যজ্ঞ করার জন্যে। কৌশিকী অমাবস্যাতে
এসে তোমার পৌঁছালাম একদম মায়ের পদ্মপাঠে। এখানে তোমার মায়ের পদ্মপাঠ ছিল। হ্যাঁ, তো এই মন্দিরে তোমার আজকেও মোটামুটি লক্ষাধিক লোক পুজো দেবে। তো এবার তোমাদেরকে শ্মশান নিয়ে যাব। এই রাস্তাটাই কিন্তু শ্মশান চলে যাচ্ছে। এই দেখো, তোমাদেরকে জুম করে একটু দেখালাম। চলো, মায়ের এটা হচ্ছে তোমার পদ্মপাঠ। এখানেও কিন্তু বহু লোক বহু দূর দেশান্তর থেকে এসে পুজো দেয় মায়ের এই জায়গাটাতে। মেন মন্দিরে তো দেয়, এই জায়গাটাতেও কিন্তু পুজো দেয়। আর এই পুজো সামগ্রী কিন্তু এই সব দোকান থেকেই পাওয়া যায়। তো কৌশিকী অমাবস্যাতে তোমার এই শ্মশানে বহু দূর দেশান্তর থেকে এই তান্ত্রিকরা এসেছে এখানে যজ্ঞ করার জন্যে। তো তোমার এখানে যজ্ঞ শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগেই, বুঝতেই পারছো তোমরা। জয় মা তারা, জয় গুরু বামদেব। হর হর মহাদেব, তারা মাই কি জয়। হাঁটো হাঁটো। তারাপীঠে মহাশ্মশানের ভেতরে যজ্ঞ যতটুকু তোমাদেরকে পারলাম দেখালাম। এই মহাশ্মশানে যে সব যজ্ঞগুলো দেখালাম তোমাদেরকে, এই হনুমান মন্দির।